হ্যালো দর্শক বন্ধুরা, আজ আর কিছুক্ষণ পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ হোলি এবং সবাইকে সবার প্রথমে জানাবো হোলির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের হোলি ভালোভাবে সুস্থভাবে কাটুক। এদিকে আজ সন্ধেবেলার পর থেকেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ সাইডগুলোতে, এবং উত্তরের অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। এদিকে অসম সাইডেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা ময়মনসিংহ হয়ে বাংলাদেশের মুন্সিগঞ্জ দিক থেকে হয়ে এদিকে চন্দননগর, হাবড়া, চাকদা, কাঁচরাপাড়া, নাগরখাড়া এবং বর্ধমান, গোসকারা, সোনামুখী, কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ, বহরমপুরে বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে। তো আপনাদের এখানকার আবহাওয়া বন্ধুরা এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটিকে লাইক কিন্তু অবশ্যই করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওকে এবারে শুরু করি। এই মুহূর্তে যদি আমরা দেখি কী কন্ডিশন আছে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের আবহাওয়ার, এই মুহূর্তে কিন্তু পুরো জায়গা পরিষ্কার আছে, যার জন্য একটা ভ্যাপসা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কাজ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায়। একবার যদি আমরা উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র লক্ষ্য করি, তাহলে এই মুহূর্তে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখতে পারলেও দক্ষিণবঙ্গের কিন্তু অধিকাংশ জায়গায় পুরো একদম পরিষ্কার আকাশ, যার জন্য একদম রৌদ্রাজ্জ্বল আকাশ। পুরুলিয়া, বাঁকুড়ার আকাশ পরিষ্কার, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, খড়গপুর সমেত বিভিন্ন জায়গায়, একই সঙ্গে বরিশাল, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ পুরোপুরি একদম পরিষ্কার রয়েছে। কিন্তু কিছু জায়গায় হালকা একটু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, যেমন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, ভগবানগোলা, লালগোলা, মোরারাই, জঙ্গিপুর, এই জায়গাগুলোতে আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে রাজশাহী, বগুড়া এবং সিংড়া, সিরিজবাড়ি সাইডটাও একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, আর বাদবাকি জায়গায় পরিষ্কার রয়েছে। এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই, বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে যেটা আমরা একটু আগিয়ে নিয়ে যাব, আগিয়ে গেলে বলা হচ্ছে সন্ধেবেলা থেকে কিন্তু বৃষ্টি চালু হতে পারে। এই বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক। একই সঙ্গে আমরা কলকাতায় কিন্তু অনেক জায়গায় পরিষ্কার থাকবে আকাশ, কিন্তু নিউ টাউনের আশেপাশে বৃষ্টি হতে পারে, হিঙ্গলগঞ্জ, বিষ্ণুপুরে বৃষ্টি হতে পারে, বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, বাগুলা সমেত বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব সোনামুখী, গোসকারা, পূর্ব দুর্গাপুর, বোলপুর। একই সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, কাটোয়া সাইড হয়ে এদিকে নবাবগঞ্জ, জঙ্গিপুর এবং মালদা, রাজমহলের আশেপাশে বারহাইটের দিকে বৃষ্টি হতে পারে। সঙ্গে রাজশাহী হয়ে মেহেরপুর, পাবনা, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বিশ্বম্বরপুর, সিরিজবাড়ি, সিংড়া, মৌলভীবাজার, সিলেট হয়ে এদিকে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর এবং সাতক্ষীরা, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রয়েছে ত্রিপুরার ওপরে, ত্রিপুরার অম্বাসা, মান্নু, তারপর হচ্ছে কাউই, আগরতলা, বামুতিয়া, এই জায়গাগুলো আমরা বৃষ্টির সম্ভাবনা, ধর্মনগর সাইডটা বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি রয়েছে শিলিগুড়ি, তারপর হচ্ছে নকশালবাড়ি, শুকনা, কার্শিয়ং, দার্জিলিং, রামসাই, ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা এবং গুয়াহাটি, গোয়ালপাড়া, এই জায়গাগুলোতে। তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে গেলে সন্ধ্যে 6টা PM বা 7টা নাগাদ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হাবড়া, বনগাঁ এবং স্বরূপনগর, নাগরখাড়া এই সাইডটায় বাড়বে, আর বাদবাকি চন্দননগর, খড়দা, চন্দ্রকোনা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, বর্ধমান, এই জায়গাগুলোতে যেমন বৃষ্টি চলছিল চলবে। আবার ওপার বাংলায় শ্রীকান্তপুর, দাকোপ, সাতক্ষীরা, তালা, ডুমরিয়া, কেশবপুর, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে গিয়ে। একই সঙ্গে লোহাগাড়া, যশোর, তারপর হচ্ছে ফরিদপুর, ফিরোজগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিলেট, বিশ্বম্বরপুর, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির যে পরিমাণটি থাকবে সেটা কিন্তু ভারী বৃষ্টি, এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি আমরা হাবিবগঞ্জ, নরসিংহনগর, বালাগঞ্জ, মৌলভীবাজার, ফেনারবাগ, এই জায়গাগুলোতে লক্ষ্য করতে পারছি। এদিকে অসমের দিকে হবে শিলচর সাইডে, এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়ও কিন্তু বৃষ্টিটা
চলবে। এরপরে যখন আমরা 7টা বা 8টা নাগাদ যাচ্ছি, আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা পশ্চিমবঙ্গ থেকে সরতে থাকবে, কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে কিন্তু বাড়তে থাকবে, যার জন্য বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং মধ্যভাগ এবং উত্তর ভাগের কিছু জায়গায়, এদিকে শিলচর অর্থাৎ অসমের সাইডটাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এবং অসমের গুয়াহাটি গোয়ালপাড়া সাইডটাতে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা যখন মঙ্গলবার আগামীকাল 26 তারিখে যাচ্ছি, সে সময় গিয়ে আমরা কি লক্ষ্য করতে পারছি, সে সময় যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু একটু ভারী রয়েছে। বিকেল 4টের পর হতে পারে। 4টের পর কখন হবে সেটা এক্স্যাক্টলি 100% কিন্তু বন্ধুরা মেলানো সম্ভব নয়। নামবে একটুখানি বলা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জায়গাগুলো, তমলুক, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, এই সমস্ত জায়গাতে, তমলুক, বেলদা, বেতনজি, জলেশ্বর হয়ে তো উড়িষ্যা হয়ে আমরা এখানে খড়গপুরের আশেপাশে এবং গোয়ালতরের আশেপাশে দেখতে পাচ্ছি বৃষ্টি, সঙ্গে চন্দ্রকোণ, আরামবাগ এবং এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দাসঘরা, জগৎবল্লভপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গোসকারা, দুর্গাপুর হয়ে এখানে ডোমকল, করিমপুর হয়ে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট সমেত আমরাপালা, দুরিয়ান, বারহাট এবং মালদার আশেপাশে। আর বাদবাকি বাংলাদেশের যত জায়গা আছে, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, ফিরোজগঞ্জ, সিলেটে তেমন একটা নেই প্রভাব, কিন্তু মাদান এবং বিশ্বম্বরপুর সাইডে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু কখনো ভারী এবং কখনো মাঝারি। একই সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে পরিমাণটা রয়েছে, যেমন সোনারপুর, বানেশ্বর, ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হাসিমারা এবং বুকদার, এই জায়গাগুলোতে বাক্সদার এবং শিলিগুড়ি আশেপাশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এবং ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর এটাকে যদি আমরা বিকেল 5টা থেকে আস্তে আস্তে করে যাচ্ছি 7টার দিকে, আবার সে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমে যাবে কি, এবং বাংলাদেশ আর ত্রিপুরার ওপরে কিন্তু বৃষ্টিটা হবে, অসমের দিকে হবে। তারপরে 27 তারিখ যদি আমরা যাই, 27 তারিখেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি রয়েছে, তবে একদম হালকা হালকা রয়েছে। যেমন বিকেল 5টা থেকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, এদিকে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, মাসাত, খানাকুল, আরামবাগ হয়ে পাবা, দাসঘরা, কতুলপুর এবং মেমারি সাইডটা হবে। একই সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক হয়ে এদিকে বারুইপুর, হিঙ্গলগঞ্জ, বিষ্ণুপুর, নিউ টাউন, ভাদুরিয়া, স্বরূপনগর, বসিরহাট, হাবড়া এবং তার আশেপাশে বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে শান্তিপুর রয়েছে এবং এদিকে মাদারীপুর এবং বাংলাদেশের ওপরে দেখা যাচ্ছে। তারপরে বৃষ্টিটা আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে এবং সে সময় যে প্রভাব সেটাও কিন্তু কেটে যাবে গিয়ে। এরপরে যখন আমরা বৃহস্পতিবার 28 তারিখ যাচ্ছি, 28 তারিখে কী প্রভাব থাকবে একবার দেখে নেব। 28 তারিখেও প্রভাব আছে, 27 এবং 28 রয়েছে, অর্থাৎ টানা বৃষ্টি চলবে। দুপুর 3টে থেকে 28 তারিখ বা 3টের পর থেকে হতে পারে, যেখানে তমলুক, উলবেড়িয়া, জয়নগর, বারুইপুর, কলকাতা, চন্দননগর, খড়দা, চন্দ্রকোনা, কতুলপুর, পান্ডুয়া, শান্তিপুর এবং কাটোয়ার আশেপাশে। একই সঙ্গে মাদারীপুর, ফিরোজগঞ্জ, সেনবাগ, মতিরাট, ঢাকা, ফরিদপুর ওই লাখা এবং আশেপাশে ত্রিপুরায় আগরতলা, অম্বাসা, শিলচরি বাজার, কুমারঘাট, ধর্মনগর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কখন? দুপুর 3টে থেকে। এরপর এখান থেকে যদি আমরা একটু আগে দেখুন, বাংলাদেশের দিকে একটু বৃষ্টিটা বাড়বে, দক্ষিণ ভাগের দিকে। এরপর আমরা যদি 29 তারিখে যাই, 29 তারিখে তেমন একটা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না, শুধু বাংলাদেশের দিকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তারপরে 30 তারিখে গেলে কিন্তু আবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে, বাংলাদেশের দক্ষিণে অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে হাওড়া, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, বালি হয়ে ডানকুনি, বারাসাত, আমতা, তারপরে হচ্ছে জঙ্গলপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, তো হুগলি ডিস্ট্রিক্ট হয়ে এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়ার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে লোহাগাড়া, যশোর, মাদারীপুর এবং কুমিল্লা, কাপাসিয়া, লাখাই, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার উপরে ভারী বৃষ্টি রয়েছে। তারপরে এটা যখন আমরা আস্তে আস্তে করে 31 তারিখ যাচ্ছে, অর্থাৎ রোববারে ঢাকা, কুমিল্লা এবং এর আশেপাশে আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচর, ফিরোজগঞ্জ, লাখাই, কাপাসিয়া, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা সোমবার 1 তারিখ যাই, 1 তারিখে গেলে আমরা তেমন একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, শুধু অসম, ত্রিপুরা এবং বাংলাদেশে রয়েছে। 2 তারিখেও কিছু নেই। 3 তারিখ যদি রোববার যাই, রোববারেও কিন্তু একদম কিছু দেখতে পাচ্ছি না, আকাশ পুরো পরিষ্কার থাকতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে এই দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখায় কিনা আবহাওয়ার পরিবর্তনের কারণে। ভিডিওটিকে বন্ধুরা বেশি বড় করব না, যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।